Hello dear viewers, welcome you all to my YouTube channel and my Facebook page. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে common mistakes or common errors in English sentences or তার একটা নাম হতে পারে যে sentence correction অথবা correction of mistakes. তো এই যে correction of mistakes বা error identification অথবা common mistakes এটা কিন্তু বিশেষ করে চাকরির পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভেরি মাচ কমন। তো এই যে মিস্টেকগুলো হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে, সেখানে কিছু কিছু অংশ রয়েছে যেই জায়গাগুলোতে মিস্টেক হয়ে থাকে, যেমন প্রিপোজিশনের ব্যবহারে মিস্টেক, তারপরে আর্টিকেলের ব্যবহারে মিস্টেক, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে, অথবা আরও যেগুলো রয়েছে অন্যান্য যে প্রোনাউনগুলো রয়েছে সেগুলো ডিটারমিনার ব্যবহারের ক্ষেত্রে ভুল হয়, এছাড়া পার্টিসিপল জিরান ব্যবহারের ক্ষেত্রে ভুল হয়। তো আজকে আমরা আলোচনা করব যে প্রিপোজিশন অংশে কোথায় কোথায় ভুলগুলো হতে পারে সেগুলো। তো প্রথমেই আমরা এখানে কিছু প্রিপোজিশন লিখেছি যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে কোন শব্দের পরে ফিক্সড বা নির্ধারিত প্রিপোজিশনগুলো কী কী। যেমন এইম, এইম অর্থ আমরা জানি লক্ষ্য বা উদ্দেশ্য। তো এইম অ্যাট এটা হচ্ছে কোনো কিছুর লক্ষ্য ঠিক করা বা উদ্দেশ্য ঠিক করা। তো এইমের পরে অ্যাট বসে। অ্যাফ্রেইড অফ ভীত। অ্যাকিউজড অফ দোষী সাব্যস্ত বা দোষী। অ্যাকিউস্টম এর পরে বসে টু, মানে হচ্ছে অভ্যস্ত। অ্যারাইভ অ্যাট কোনো ছোট জায়গায় পৌঁছলে অ্যারাইভ অ্যাট, বড় স্থানের ক্ষেত্রে অ্যারাইভ ইন। অ্যাংরি উইথ কোনো ব্যক্তির সাথে যদি রাগ করে তাহলে অ্যাংরি উইথ, আর কোনো বিষয়ে যদি রাগ করে তাহলে সেটা হচ্ছে অ্যাংরি অ্যাট। এগুলো আমরা সেন্টেন্সে আবার দেখবো যে কীভাবে এগুলো ভুল হয়। অ্যান্ড দিজ আর ভেরি কমন ফর ইউর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই প্রিপোজিশন ব্যবহার করতে হয় কথা বলার সময় বা লেখার সময়। সুতরাং আমাদের যদি এগুলো জানা থাকে তাহলে আমাদের লেখার সময় ভুল হবে না, কথা বলার সময় ভুল হবে না। অ্যাশেমড অফ লজ্জিত। বোস্ট অফ, বুস্ট অফ মানে হচ্ছে গর্বিত, অহংকারী যেটাকে বলি আমরা। আর বিলিভ ইন, বিলিভ ইন বিশ্বাস করা। কংগ্রাচুলেট অন, কংগ্রাচুলেট অন কাউকে কোনো কিছু বিষয়ে অভিনন্দন জানানো। কিওর অফ সুস্থ লাভ করা বা আরোগ্য লাভ করা। কনসিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত। কমপ্লেইন্ড অ্যাবাউট কোনো বিষয় নিয়ে কাউকে অভিযোগ দেওয়া। কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ সতর্ক, কারোর সাথে সতর্ক থাকলে কেয়ারফুল উইথ, আর কোনো বিষয় সম্পর্কে যদি কেয়ারফুল থাকতে হয় তাহলে অ্যাবাউট। ডিপ্রাইভ অফ অর্থ হচ্ছে বঞ্চিত। ডিপেন্ড অন, ডিপেন্ড অন অথবা ডিপেন্ড আপন নির্ভরশীল। ডাই অফ মৃত্যুবরণ করা। ডাই ফ্রম মৃত্যুবরণ করা। ডাই বাই সবগুলোই মৃত্যুবরণ করা। কোনটি কখন বসে সেটা আমরা সেন্টেন্স প্রয়োগের সময় দেখব। তো ডিফারেন্ট ফ্রম অর্থ হচ্ছে ভিন্ন, আর ফুল অফ পরিপূর্ণ, গুড অ্যাট দক্ষ, অভিজ্ঞ, এক্সপার্ট যেটাকে আমরা বলে থাকি। গিলটি অফ অভিযুক্ত। ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন, কোনো বিষয়ে মনোযোগ না থাকা। ডিফারেন্ট ফ্রম যেমন ভিন্ন, ঠিক ইনডিফারেন্ট একটা প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেল। ইনসিস্ট অন কোনো কিছু করতে জোর দেওয়া বা চাপ প্রয়োগ করে কোনো কিছু করানো। ইন্টারেস্ট ইন আগ্রহ। লুক অ্যাট তাকানো, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের দিকে তাকাও, তাকানো বা দেখা। জেলাস অফ ঈর্ষান্বিত। ম্যারিড টু বিয়ে হওয়া, কারোর সাথে বিয়ে হওয়া। প্লিজড উইথ সন্তুষ্ট। প্রেফার টু, প্রেফার টু, তারপরে সুপিরিয়ার টু, ইনফেরিয়ার টু, জুনিয়র টু, এগুলোকে বলা দিজ আর ল্যাটিন কম্পারেটিভ। এই ল্যাটিন কম্পারেটিভগুলোর ক্ষেত্রে সবসময় টু বসে, অন্য কোনো কিছু বসে না। প্রেফার, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইন্টেরিয়র, আলটেরিয়র, ওই যে রিয়র, রিয়র। তারপর হচ্ছে প্রাউড অফ, গর্বিত। এই প্রাউড অফ আর বুস্ট অফের মধ্যে পার্থক্য রয়েছে। বুস্ট অফ মানে যে অহংকার, আর এই প্রাউড অফ মানে হচ্ছে কোনো ভালো কিছুর জন্য, যেমন উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। আর হি ইজ বুস্ট অফ ফর হিজ, বা হি ইজ বুস্ট অফ হিজ ওয়েলথ, সে তার সম্পত্তির জন্য অহংকারী বা গর্বিত। রিপেন্ট অফ অনুতপ্ত, অনুশোচনা, ভুলের জন্য যেমন আমরা অনুশোচনা করি। স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট। সাকসিড ইন সফলতা লাভ করা। সিমিলার টু অনুরূপ বা একই রকম। সুপিরিয়র টু শ্রেষ্ঠ। ইনফিরিয়র টু নিচু। জুনিয়র টু বয়সে কম বা বয়োজ্যেষ্ঠ। শিওর অফ নিশ্চিত, সার্টেন। তারপরে
সারপ্রাইজড অ্যাট অথবা সারপ্রাইজড উইথ হয়। তো সারপ্রাইজড অ্যাট মানে কোনো বিষয়ে একেবারে অবাক হয়ে যাওয়া। টায়ার্ড অফ ক্লান্ত। লুক আফটার দেখাশোনা করা। লুক ফর অর্থ হচ্ছে খোঁজা বা কোনো কিছু চাওয়া। লুক ওভার কোনো বিষয়ে এক্সামিন করা, পরীক্ষা করা, যাচাই করা। লুক ইনটু মানে হচ্ছে কোনো বিষয়ে খুব মনোযোগ সহকারে যাচাই করা, দ্যাট মিনস তদন্ত করা যেটাকে বলি আমরা। আর লুক ডাউন আপন, ডাউন আপন আর ওয়ান, লুক ডাউন আপন আর লুক ডাউন ওয়ান। এই লুক ডাউন আপন বা লুক ডাউন ওয়ান বুঝালে কাউকে একটু হেয় করা। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুর, গরিবদেরকে আমাদের হেয় করা উচিত নয় বা অবহেলা করা উচিত নয়। লুক ফরওয়ার্ড টু কোনো বিষয়ে বা কারোর জন্য আনন্দের সাথে অপেক্ষা করা, কষ্টের সাথে অপেক্ষা করা আর হচ্ছে আনন্দের সাথে অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু হচ্ছে আনন্দের সাথে অপেক্ষা করা, কারোর জন্য আমি আনন্দের সাথে অপেক্ষা করছি। এই হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, যেগুলো ভেরি মাচ কমন ইন আওয়ার জব এক্সামিনেশন আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এছাড়া কোন জায়গায় আমাদের এগুলো ভুল হয় সেগুলো আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে দেখব যতটুকু পারা যায়। কিছু কিছু সেন্টেন্স আমি লিখবো, আবার কিছু কিছু সেন্টেন্স মুখে বলবো, কারণ সবগুলো সেন্টেন্স যদি আমি লিখতে চাই তাহলে অনেক ভিডিওর কলে বড় অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা এখন শুধুমাত্র কিছু সেন্টেন্স আমরা দেখবো এবং মুখেও কিছু বলবো। যেমন আমরা একটু আগে দেখেছি প্রেফার টু, যে আই প্রেফার এই টু এর জায়গায় অনেক সময় ভুল হয়, আমরা অনেক সময় লিখে রাখি আই প্রেফার ফ্রম টি টু কফি। I prefer এখানে ফ্রম কিন্তু হবে না, এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে টু, যে আই প্রেফার টু টি। তাহলে আই প্রেফার এখানে আমরা আরেকটা নাম বলতে পারি, যেমন আই প্রেফার টি টু কফি, দ্যাট মিনস এখানে তুলনা বোঝানো হবে। তাহলে আই প্রেফার টি টু কফি, অনেকে এখানে বলে যে আই প্রেফার টি ফ্রম কফি। আমি কফির থেকে সাধারণত কথা বলার সময় বলে থাকি যে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, সেক্ষেত্রে অনেকে বলে যেহেতু থেকে বুঝিয়েছে সেজন্য বলে আই প্রেফার টি ফ্রম কফি। কিন্তু প্রেফার, সুপিরিয়র, ইন্টেরিয়র, সিনিয়র, জুনিয়র এগুলোর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার না করে সেখানে আমাদেরকে টু ব্যবহার করতে হবে, যে আই প্রেফার টি টু কফি, আই প্রেফার রেড কালার টু ব্ল্যাক কালার। তাহলে এটা হলো যে আমি ব্ল্যাক কালারের চেয়ে রেড কালার বেশি পছন্দ করি। তাহলে প্রেফারের পরে আমাদেরকে এই টু এর জায়গাটাতে ভুল হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। নেক্সট হচ্ছে পপুলার, দ্য টিচার ইজ পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস। এটা অনেকে এখানে অ্যামং ব্যবহার করে, যে আমরা যেমন বলি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়, তখন কি সে কি করে, অনেকে যেহেতু মধ্যে বুঝিয়েছে হয় অ্যামং লিখে অথবা বিটুইন ব্যবহার করে কেউ। কিন্তু আমাদের খেয়াল করতে হবে পপুলার শব্দের পরে আমাদেরকে উইথ বসাতে হবে। তাহলে পপুলার শব্দের পরে সেন্টেন্স কারেকশনে আমাদেরকে উইথ ব্যবহার করতে হবে, পপুলার উইথ দ্য স্টুডেন্টস, যে শিক্ষক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। তারপরে যেমন আছে প্লিজড, I was pleased from, কেউ বলবে for him। তাহলে আমাদের এখানে প্লিজড এর পরে আমাদেরকে এইগুলো ব্যবহার করা যাবে না, প্লিজড এর পরে উইথ বসে, প্লিজড এর পরে উইথ, যে আই এম প্লিজড উইথ হিম, আমি তার প্রতি সন্তুষ্ট, আই এম প্লিজড উইথ হিম তার প্রতি সন্তুষ্ট, ফর হিজ ওয়ার্ক
ওয়ার্ক, তার কাজের জন্য, জন্য বুঝলে ফর ব্যবহার করা হয়। তাহলে প্লিজডের পরে উইথ ব্যবহার করতে হবে। এখানে আমরা কখনোই অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। প্লিজড উইথ। আর প্লিজড অ্যাট হবে যখন কোনো ব্যক্তি বুঝাবে না। যদি ব্যক্তি বুঝায় তখন সেখানে হবে উইথ। আর যদি ব্যক্তি না বুঝে তার কোনো কাজকে বোঝায় বা কোনো বৈশিষ্ট্য বলে, যেমন আমি এখানে যদি এরকম লিখতাম যে আই ওয়াজ প্লিজড ড্যাশ হিজ রেজাল্ট, আই ওয়াজ প্লিজড ড্যাশ হিজ রেজাল্ট, তখন আমাকে এখানে অ্যাড ব্যবহার করতে হতো যে আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ রেজাল্ট। ব্যক্তি বুঝালে সেখানে উইথ, আর যদি ব্যক্তি না বোঝায় সেক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হবে। তারপর আছে যেমন আমরা এটা বেশিরভাগ সময় মানুষের ভুল হয়ে থাকে যে শি ওয়াজ ম্যারিড উইথ তারা মিয়া, তারা মিয়া, এখানে অনেকে উইথ ব্যবহার করে, কিন্তু এই বি এর ক্ষেত্রে আমরা ম্যারিডের পরে টু ব্যবহার করব। ম্যারিড টু তারা মিয়া। তাহলে ম্যারিড টু, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের ক্ষেত্রে ম্যারিডের পরে টু বসবে। শি ওয়াজ ম্যারিড টু তারা মিয়া, যার সাথে বিয়ে হবে তার নামের পূর্বে টু ব্যবহার করতে হবে। আমরা সাধারণত ভুলে অনেকেই উইথ ব্যবহার করে থাকি, যে হি ওয়াজ আর শি ওয়াজ ম্যারিড টু ম্যারিড উইথ, কিন্তু সেখানে হবে টু, ম্যারিড টু তারা মিয়া। নেক্সট হচ্ছে পাস। পাস আই উইল পাস, এখানে আমরা ভুল করি ফ্রম দ্য স্টেশন, ফ্রম দ্য স্টেশন। পাসের পরে কোনো স্থান যদি বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে পাস বাই হবে, যে আই উইল পাস বাই দ্য স্টেশন, আমি স্টেশনটি অতিক্রম করে যাব। দ্যাট মিনস আমি স্টেশনের কাছাকাছি দিয়ে যাব, পাশ দিয়ে যাব। যদি আমি পাশাপাশি ওই এলাকা দিয়ে না যাই তাহলে কখনোই কিন্তু এটাকে পাস করা বলবে না। অনেক অন্য জায়গা থেকে আমি চলে গেলে তখন অবশ্যই সেখানে পাস বলা হবে না। আই উইল পাস বাই দ্য স্টেশন, আমি স্টেশনটি অতিক্রম করে যাব বা পাস করে যাব। তারপর আমাদের একটা ভুল হয় যে মাই হাউস ইজ অপোজিট ফ্রম দ্য স্কুল, যে আমার ঘর হচ্ছে স্কুল থেকে বিপরীত পাশে। এই যে থেকে বলে এই জন্য এখানে অনেকেই ভুলে ফ্রম ব্যবহার করে, কিন্তু অপোজিটের পরে ব্যবহার করতে হবে আমাদেরকে টু। মাই হাউস ইজ অপোজিট টু দ্য স্কুল, আমার গৃহ হচ্ছে বা আমার ঘর হচ্ছে স্কুলের বিপরীত পাশে বা বিপরীত দিকে। এই সকল জায়গাগুলোতেই সবার ভুল হয়ে থাকে। এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এগুলো কিভাবে আসবে, সেক্ষেত্রে ফাইন্ড আউট দ্য এরর এরকম আসতে পারে, আবার এমসিকিউ টাইপের, যে এই সেন্টেন্সটির মধ্যে কোন শব্দটি ভুল ব্যবহার করা হয়েছে বা ভুল রয়েছে। তারপরে আমরা যদি দেখি নাম্বার 7, যে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে চাপ প্রয়োগ করেছিল। তাহলে এই জায়গায় আমরা অনেকে টু ব্যবহার করে থাকি, তাহলে অনেকে আছে ফর ব্যবহার করে, এরকম ভুল থাকতে পারে। কিন্তু এখানে আমাদেরকে ইনসিস্টের পরে অন ব্যবহার করতে হবে এবং পরে ভার্বটির সাথে আইএনজি থাকবে। তাহলে হি ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার। আর যদি আমরা এখানে ভার্ব না থাকে তাহলে অন্য কোনো কিছু থাকলে আমরা জানি সেখানে অন হিজ ডিসিশন, যে সে তার সিদ্ধান্তে আমাকে চাপ প্রয়োগ করেছিল। তাহলে হি ইনসিস্টেড মি অন হিজ ডিসিশন। যদি কোনো পার্সন বসে তাহলে পার্সোনাল প্রোনাউন বসলে বসতে পারে, আর যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে যখন ইনসিস্টের পরে অন বসবে। কিন্তু ইনসিস্টের পরে টু বসবে না, আফটার বসবে না, অন্য কোনো কিছুই বসবে না, ইনসিস্টের পরে সবসময় অন বসবে। এটা কিন্তু আমরা এর আগে প্রিপারেশন যেখানে বলে দেখেছি সেখানে ছিল এটা।
তারপরে এই ইনসিস্টের আরেকটি একই জাতীয় শব্দ রয়েছে, সেটা হচ্ছে পারসিস্ট। পারসিস্টের পরে আবার ইন বসে। পারসিস্ট ইন আর ইনসিস্ট ইন প্রায় সেম কথাই। এবার হচ্ছে অনেকের যে আমার ইংরেজিতে আগ্রহ রয়েছে, তাহলে আই হ্যাভ ইন্টারেস্ট, এখানে অনেকে ভুল করে থাকে, ফর ইংলিশ। আই হ্যাভ ইন্টারেস্ট ফর ইংলিশ, কিন্তু ইন্টারেস্টের পরে ফর বসবে না, ইন্টারেস্টের পরে সবসময় ইন বসবে। সেখানে সাবজেক্ট থাকুক, মিউজিক থাকুক, অথবা গেমস থাকুক, যেটাই থাকুক, ইন্টারেস্টের পরে ইন ব্যবহার করতে হবে। আই হ্যাভ ইন্টারেস্ট ইন, যে কোনো টেন্সেই থাকুক, মূল শব্দটা হচ্ছে ইন্টারেস্ট। দের হচ্ছে আমরা যদি দেখি, she will live to Canada, যে সে কানাডার জন্য যাবে, সে কানাডার জন্য এই দেশ ছেড়ে যাবে। এই ক্ষেত্রে আমরা অনেকে যেটা ব্যবহার করি, যে এখানে টু ব্যবহার করি, কিন্তু টু তো এখানে ব্যবহার করা যাবে না। লিভ যখন বলবে মানে স্থানের ক্ষেত্রে, স্থান, এই লিভের পরে যখন স্থান থাকবে সেখানে অবশ্যই লিভ ফর হবে, যে হি উইল লিভ ফর কানাডা, সে কানাডার জন্য দেশ ত্যাগ করবে বা স্থান ত্যাগ করবে বা কানাডার উদ্দেশ্যে যাবে। তারপর হচ্ছে লিভ, she lives on her father's money, এর মানে হচ্ছে সে তার বাবার টাকার উপরে নির্ভরশীল বা টাকা দিয়ে বেঁচে থাকে। এখানে অনেকে অন ব্যবহার না করে কেউ আছে ইন ব্যবহার করে, কেউ ফ্রম ব্যবহার করে, এরকম ব্যবহার করে থাকে, কিন্তু ইন হবে না, ফ্রম হবে না, লিভ অন। কাউ লিভস অন গ্রাস, তার মানে হচ্ছে গরু হচ্ছে ওই ঘাসটার উপরে নির্ভরশীল, সে ওই ঘাসটা খেয়েই বেঁচে থাকে। তো সে লিভস অন হার ফাদার্স মানি, তার মানে হচ্ছে সে তার বাবার টাকায় চলে বা সে তার বাবার টাকার উপর নির্ভরশীল। কিন্তু ফ্রম একটা জায়গায় বসে, সেটা হচ্ছে একটা ফ্রেজ, যে দ্য পুয়ার, এটা যদি মুখেই বলি তাহলে হয় দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, যে গরিবরা দিন এনে দিন খায়, এটা হচ্ছে ফ্রেজ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, কষ্টে জীবনযাপন করা বা দিন এনে দিন খাও, সেটা আবার অ্যাপ্রোপ্রিয়েশনের বাহিরে, ওটা হচ্ছে একটা ফ্রেজেস বা ইডিয়মস। নেক্সট হচ্ছে লুক, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, এখানে অনেকে লুক টু দ্য বোর্ড বলে, কারণ আমরা অনেকে যেহেতু শিখে থাকি যে কোনো দিকে হলে টু বসে, তো সেই জন্য অনেকে বলে লুক টু দ্য বোর্ড, বোর্ডটির দিকে তাকাও, যে দিকে বলছে, কিন্তু তাকানোর ক্ষেত্রে ফিক্সড নির্ধারিত, লুক অ্যাট দ্য বোর্ড। আর যদি কোনো কিছু ভালোভাবে তদন্ত করতে বলা হয় তাহলে লুক ইনটু, দ্য পুলিশ লুক ইনটু দ্য কেস, পুলিশ কেসটি বা মামলাটি ভালোভাবে তদন্ত করছে। চাওয়া, আই লুক ফর এ পেন, আমি একটি কলম চাই, আই লুক ফর, আমি একটি কলম চেয়েছিলাম অথবা আমি একটি কলম খুঁজি। এবার সে লুক আফটার, যেটা কোনো যত্ন নেওয়া, উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার যত্ন নেওয়া উচিত। এবার সে লুক ফরওয়ার্ড টু, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ ইউর অ্যান্সার, যে আমি তোমার উত্তর পাওয়ার জন্য অপেক্ষায় আছি, আনন্দের সাথে অপেক্ষায় আছি। তারপরে লুক ডাউন আপন, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদের প্রতি আমাদের গরিবদের অবহেলা করা উচিত নয়। তাই লুকের পরে অনেকগুলো ব্যবহার রয়েছে, অ্যাড থাকলে একটা, লুক ইনটু থাকলে একটা, লুক ওভার থাকলে আরেকটা, তারপর হচ্ছে লুক ফর থাকলে একটি, লুক ফরওয়ার্ড টু থাকলে আরেকটা অর্থ এবং ভিন্ন অর্থ প্রয়োগ। এরপর হচ্ছে লুক ডাউন আপন, এক্ষেত্রে একটা, লুক আপ টু মানে হচ্ছে কাউকে সম্মান করা। এই লুকের সবগুলো অবশ্যই জানা থাকতে হবে, এবং এই লুকের দিয়ে কিন্তু অনেক বেশি আসে লুকের ব্যবহারটা। আর এই লুকের ব্যবহারের এখানেই অনেক বেশি ভুল হয়ে থাকে। তা আমি এই যে বিষয়গুলো এখানে আলোচনা করছি, এর উদ্দেশ্য হচ্ছে